আজকে আমরা আপনাকে বাঙ্গুর এভিনিউতে একটা 2 বিএইচকে দেখাতে যাচ্ছি পার্কিংয়ের সাথে। কানেক্টিভিটির যদি আমি কথা বলি, যশোর রোডের উপরে প্রপার্টি আছে, যেখান থেকে আপনি বেলগাছিয়া মেট্রো হার্ডলি আপনার 5 থেকে 6 মিনিটে আপনি অ্যাক্সেস করবেন। আর হেঁটেও যদি আপনি ডায়মন্ড প্লাজার কাছে আসেন 3 থেকে 4 মিনিট লাগবে। প্রায় 12/14 কাছাকাছি হবে, 12/14 কাছাকাছি এটা মাস্টার বেডরুম হবে, ব্যালকনিটা হবে। আর ব্যালকনি থেকে যে ভিউটা পাবেন সেটাও আপনাকে আমি দেখাবো। এই ভিউটা যেটা আপনি পাচ্ছেন, এটা ব্যালকনি থেকে ভিউটা পাচ্ছেন, পুরোটা আপনার বাঙ্গুর এভিনিউ কিংবা আপনি বলতে পারেন যশোর রোডটা আপনার চোখের সামনে। এটা সারা জীবন খোলা থাকবে, কোনো কনস্ট্রাকশন এখানে হবে না। সামনে হচ্ছে আপনার পূজা রুম একটা করা হয়েছে, যেটা হচ্ছে পুরো নর্থ ইস্টের দিকে পূজা রুম হচ্ছে। তারপর সামনে যেটা দেখছেন আভানি অক্সফোর্ড, যে প্রজেক্টটা আপনি দেখতে পাচ্ছেন হাই রাইজ, এটা আভানির বাঙ্গুর যশোর রোডের উপরে একটা আমরা আজকে 2 বিএইচকে দেখাতে চলেছি। এই পোর্শনটা হচ্ছে আপনার লেফটের জায়গা, আর এটা হচ্ছে আপনার স্টেয়ার, যেটা 5 তলায় চলে যাচ্ছে। আমরা এখন 4 তলায় দাঁড়িয়ে আছি, মানে G+5-এর কিন্তু স্ট্রাকচার আছে। আমরা 4th ফ্লোরে দাঁড়িয়ে আছি। আর এটা হচ্ছে এন্ট্রেন্সটা যদি আমি বলি, এটা কিন্তু আপনার হচ্ছে ইস্ট থেকে ওয়েস্টের দিকে আপনি এন্ড করছেন। আর এই প্রপার্টির এজ যেটা হচ্ছে, এগুলো সব তো এন্ট্রেন্সটা আপনাকে আমি বললাম ইস্ট থেকে ওয়েস্টের দিকে হবে। তো এটা হচ্ছে আপনার ঢুকলেই এখানে একটা বিশাল আপনার একটা লিভিং এরিয়া হচ্ছে। এই লিভিং এরিয়ার যে উইন্ডোটা হচ্ছে, এটা ওয়েস্টের দিকে হচ্ছে। আর এর যদি আমি ডাইমেনশন বলি, 1 2 3 4 5 6, এটা প্রায় 18 ফুট লম্বা হবে। আর ঠিক এই এন্ট্রেন্সের ঠিক এই জায়গায় আমরা যদি বলি, তাহলে এখানে হচ্ছে আপনার পূজা রুম একটা করা হয়েছে, যেটা হচ্ছে পুরো নর্থ ইস্টের দিকে পূজা রুম হচ্ছে। আর এটা হচ্ছে লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়া, তার সঙ্গে আপনার উইন্ডোটা আমি বললাম, ওর দিকে কী ভিউ পাবেন সেটাও দেখাবো। আর এখানে একটা স্পেস দেওয়া হয়েছে, এটা হচ্ছে আপনার ডাইনিংয়ের জন্য আপনি ইউজ করতে পারবেন। তো সবার আগে আমি এখান থেকে যদি ভিউটা বলি, এই উইন্ডো থেকে, এটা যেহেতু ওয়েস্ট সাইড হচ্ছে, তো এটা হচ্ছে বাঙ্গুরের সেই পেট্রোল পাম্প, 2 নম্বর পেট্রোল পাম্প। আর সামনে যেটা দেখছেন আভানি অক্সফোর্ড, যে প্রজেক্টটা আপনি দেখতে পাচ্ছেন হাই রাইজ, এটা আভানির প্রজেক্ট আছে। আর এই রাস্তাটাই কিন্তু সোজা চলে যাচ্ছে আপনার লেক টাউনের দিকে। এই দিকে কোনো কনস্ট্রাকশন হবে না, কেন কি এখানে অলরেডি আপনি যেটা দেখতে পাচ্ছেন একটা স্টোর রুম টাইপের করা আছে, কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালসগুলো এখানে থাকে। আর এই রাস্তাটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার যশোর রোড। তো এই ভিউটা আপনি সারা জীবন পাবেন, এটা কিন্তু কোনো দিন ব্লকেজ হবে না। তো আপনাকে আমি দেখালাম লিভিং এরিয়াটা। লিভিং এরিয়ার ঠিক এই দিকে আপনাকে একটু আগে মন্দির দেখিয়েছিলাম। আর এই দিকে হচ্ছে আপনার আরেকটা বেডরুম। বেডরুমের আমি যদি সাইজটা বলি 1 2 3 4, এটা প্রায় 10 ফুট হবে, 2.5 ফুটের এক একটা টাইলস আছে। আর এই দিকে বললে 1 2 3 4 5 6 12, মানে 12/10-এর এই একটা বেডরুম। আর এটারও কিন্তু উইন্ডোটা যেটা হচ্ছে পুরো যশোর রোড ফেসিং হবে। আপনি আওয়াজ শুনতে পাচ্ছেন, এটা পুরোটাই যশোর রোড ফেসিং হবে। আর তার সঙ্গে এখানে আপনি দেখছেন, এখানে আপনার এসির প্রভিশন করে দেওয়া হয়েছে, মানে এসির পয়েন্ট আছে। তার সঙ্গে নিউলি পেন্ট এই বিল্ডিংটাকে, মানে এই ফ্ল্যাটটাকে এখন জাস্ট নিউ পেন্ট করা হয়েছে। ওনারা এখানে থাকেন না, ওনারা এটাকে ছেড়ে দিচ্ছেন, ওনারা দিল্লিতে শিফট করবেন। তার জন্য এই ফ্ল্যাটটাকে এখন অন সেলে রাখা হয়েছে, আর খুবই রিজনেবল প্রাইসে। তার সঙ্গে একটা আপনার ওপেন পার্কিংও আছে, সেটাও দেখাবো। তো এটা লিভিং ডাইনিং কভার করার পরে, মানে ডাইনিং এরিয়াটা, এটা আপনাকে আমি বলছি এই স্পেসটা আপনি একটা ডাইনিংয়ের হিসাবে ইউজ করতে পারেন। আর এই দিকে হচ্ছে আপনার কিচেনটা যেটা হচ্ছে আপনার ওয়েস্টের দিকে হচ্ছে, এই পোর্শনটা আপনার ওয়েস্টের দিকে হচ্ছে। আর এই যে ডাইরেকশনটা আপনি যেটা দেখছেন, এটা হচ্ছে আপনার নর্থের দিকে। তো নর্থ ওয়েস্টে আপনার হচ্ছে কিচেনটাও অনেকটা স্পেশিয়াস আছে, যেহেতু এখানে মডিউলারের কোনো কাজ করা হয়নি, বাট টাইল সাইডগুলো আপনি দেখতে পাচ্ছেন সেটা থাকছে। আর আরও ওয়াটার পিউরিফায়ার এখানে আছে। তো এটাও একটা স্পেশিয়াস কিচেন বলতে পারি। 1 2 3 4, এটা প্রায় আপনার হবে 8/5-এর কাছাকাছি কিচেন হচ্ছে। তার সঙ্গে এখানে আপনার একটা ছোট্ট করে বেসিন দেওয়া হয়েছে। এই বেসিনের পরেই এখানে কিন্তু আপনার হচ্ছে একটা কমন টয়লেটটা যদি আমরা দেখি, এটাও কিন্তু একটা খুব বড় একটা কমন টয়লেট হচ্ছে। তার সঙ্গে ওয়েস্টার্ন কোমোড আছে, এক্সস্টের প্রভিশন আপনি দেখতে পাচ্ছেন, গিজার আছে, তার সঙ্গে ট্যাপগুলো দেওয়া আছে। আর এখানে একটা কিন্তু প্যারিওয়ারের বেসিন দেওয়া হয়েছে। তো এর ডাইমেনশনটা যদি বলি, এটা অ্যাপ্রক্স 8/4-এর কাছাকাছি হবে। এটাও কিন্তু একটা স্পেশিয়াস টয়লেট হচ্ছে। এরপরে আমরা চলে আসছি মাস্টার বেডরুমে। এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুমের জায়গা। তার আগে আপনাকে এই স্পেসটা আপনাকে একটু আগে দেখালাম। এরপর আমরা মাস্টার বেডরুমে ঢুকবো। তো এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম কিন্তু অনেকটাই বড় একটা। আপনাকে আমি প্যানোরামিক যদি একটা ভিউ দেখিয়ে দিই, আপনি দেখতে পাচ্ছেন এটা অনেকটা বড় একটা মাস্টার বেডরুম আছে।
আর এর যদি ডাইমেনশন বলি 1 2 3 4, এটা প্রায় 12x14 কাছাকাছি হবে, 12x14 কাছাকাছি এটা মাস্টার বেডরুম হবে। নিউলি পেন্ট করা হয়েছে, আপনি দেখছেন 6x7 একটা বেড রাখার পরেও কিন্তু কতটা স্পেস আপনার এখানে থাকছে। আর এর সঙ্গেই আপনার এটা যেহেতু মাস্টার বেডরুম, এর সঙ্গে আপনার অ্যাটাচ টয়লেট থাকছে, সেটাও একবার আমি আপনাকে দেখিয়ে দিই। তো এটা হচ্ছে আপনার অ্যাটাচ টয়লেট, এখানে কিন্তু গিজারের প্রভিশন নেই, সেটা আপনি আলাদা করে নিতে পারবেন। শাওয়ার আছে, কোমোড আছে, আর সামনে যেটা দেখছেন আপনার এক্সস্টের প্রভিশন দেওয়া হয়েছে। এর ডাইমেনশনটা যদি আমি বলি অ্যাপ্রক্স এটা 6x4 কাছাকাছি হবে, টেন্টেটিভলি 6x4 কাছাকাছি হবে। আর সব থেকে যে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই ফ্ল্যাটের, সেটা হচ্ছে এর ব্যালকনি। তো আমি যদি ব্যালকনির দিকে আসি, তো এটা হচ্ছে আপনার ব্যালকনি, একটা বিশাল ব্যালকনি আপনি যেটা দেখতে পাচ্ছেন। এটা অ্যাপ্রক্স আপনার 8x5 কাছাকাছি এই ব্যালকনিটা হবে। আর ব্যালকনি থেকে যে ভিউটা পাবেন সেটাও আপনাকে আমি দেখাবো। এই ভিউটা যেটা আপনি পাচ্ছেন, এটা ব্যালকনি থেকে ভিউটা পাচ্ছেন, পুরোটা আপনার বাঙ্গুর এভিনিউ কিংবা আপনি বলতে পারেন যশোর রোডটা আপনার চোখের সামনে। এটা সারা জীবন খোলা থাকবে, কোনো কনস্ট্রাকশন এখানে হবে না। সামনে দেখছেন আপনার রোড, যশোর রোড হচ্ছে। আর এখানে অনেক কমপ্লেক্সগুলো আছে, স্ট্যান্ডালোনগুলো আছে। আর এদিকেও হচ্ছে আপনার দেখুন একটা কমপ্লেক্স হচ্ছে আওয়ানি অক্সফোর্ড। তো এই পোর্শনটা সারা জীবন খোলা থাকবে, প্রচণ্ড মানে এখানে গ্রিনারিজগুলো আছে, তো সেগুলো অ্যাজ ইট ইজ থাকবে। আর তার সঙ্গে এখানে দেখুন আপনার আউটডোরটাকে লাগিয়ে দেওয়া হয়েছে, তার সঙ্গে এখানেও ইলেকট্রিকের পয়েন্ট দেওয়া আছে। তো আমি এই অ্যাঙ্গেল থেকে যদি বেডরুমটাকে দেখাই, তাহলে আপনি বুঝতে পারছেন কি এটা কতটা স্পেসিয়াস একটা 2 BHK 910 স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটা। এবার কানেক্টিভিটির যদি কথা বলি, সেটা তো আপনাকে ভিডিওর আগেই বলেছিলাম, বাট এখানে আরেকটা জিনিস আপনাকে বলে দিচ্ছি। ভিআইপি রোড কিন্তু আপনি অ্যাক্সেস করতে পারবেন, তার সঙ্গে আপনি এয়ারপোর্টের অ্যাক্সেসিবিলিটি ভিআইপি রোডের মাধ্যমেও করতে পারবেন। মেট্রো তো আপনার কাছে ছিল, আর আপনাকে মলও দেখালাম। এরপরে এবার প্রাইসিং পার্টে যদি আমরা আসি, তার আগে আপনাকে আমি পার্কিংটা দেখিয়ে দিচ্ছি। এখানে আপনি দেখছেন কাভার পার্কিং আছে, যে কালো রঙের গাড়িটা আছে তার ঠিক পিছনে যেখানে বাইক ট্রাক আছে, এটা হচ্ছে আপনার ওপেন পার্কিং। এই প্রপার্টির সঙ্গে ওপেন পার্কিং পাবেন। আর ভিউটা তো আপনাকে দেখালাম। প্রাইসিংয়ের পার্টটা এবার যদি চলে আসি, তো প্রাইস হচ্ছে আপনার 50 লাখ ইনক্লুডিং কার পার্কিং। 4th ফ্লোরে প্রপার্টি আছে, 910 স্কোয়ার ফিট, তার উপরে আরেকটা ফ্লোর আছে, আর যে কোনো ব্যাংক থেকে এটা লোন হবে। বিল্ডিংয়ের নিচে একটা আপনার কমার্শিয়াল স্পেস আছে, মানে রামজি মেওয়াওয়ালা। 2nd ফ্লোরটাও লিজে আছে। 3rd ফ্লোর থেকে আপনার রেসিডেন্ট শুরু হচ্ছে। 4th ফ্লোরে প্রপার্টি আছে, তার উপরে হচ্ছে 5th ফ্লোর। 5th ফ্লোরে কিন্তু ফ্ল্যাট আছে। তো এটা টপ ফ্লোরে ঠিক নিচের ফ্ল্যাটটা হচ্ছে। আর এই ধরনের প্রপার্টি আপনি আরও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ কি এবার আমরা নিউ টাউন থেকে একটু বাইরে বেরিয়ে আমাদের ওয়াইড একটা এক্সপ্লোর আমরা করতে চলেছি। ওয়াইড ম্যাপ কলকাতা বেসে আমরা এক্সপ্লোর করতে চলেছি, যেখানে কলকাতার যে কোনো বুকে আপনি প্রপার্টি যদি খুঁজছেন, উই আর কনফার্মিং ইউ দ্যাট আপনাকে আমরা ওখানে দিতে পারবো। যেমন এই প্রপার্টিটা দেখালাম, এই রেটেই আপনাকে দিতে পারবো। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। চ্যানেলের মধ্যে কিন্তু আপনি প্রত্যেক দিন একটা না একটা নতুন করে ভিডিও পাবেন। তো মিট করছি নেক্সট ভিডিওতে, তখন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।